হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? বাসায় শুধুমাত্র যদি ডিম আর একটু চিকেন থাকে তাহলে আমরা খুবই কম সময় এবং অল্প কয়েকটি উপাদান দিয়ে এই চিকেন ফ্রাইটা খুবই ইজিভাবে তৈরি করতে পারি। বাচ্চারা খুবই পছন্দ করে, আর যেহেতু এটা মুরগির শুধুমাত্র বুকের মাংস দিয়ে তৈরি করা হয়, খেতেও খুবই ইজি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে আমার প্রথমেই দরকার হচ্ছে মুরগির বুকের মাংস। তো এখানে আমি 2 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি। একে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা একটা নতুনত্ব চিকেন ফ্রাইড। সাধারণত রান বা বুকের গোটা গোটা মাংস দিয়ে চিকেন ফ্রাই করে থাকি। তো এটা একটু ভিন্ন রকম আনার জন্যই আমি এই চিকেন ফ্রাইটা করেছি। আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এইখানে আমি ম্যারিনেটের জন্য একটা ডিম ভেঙে দিয়েছি এবং এর সাথে আমি দিব আদা রসুন বাটা 1 চা চামচের মতো। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, জিরা গুঁড়া, মরিচের গুঁড়ো, সয়া সস এবং টমেটো সস। প্রত্যেকটা উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব, তাহলে ম্যারিনেশনটা খুবই সুন্দর হবে। আর লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে লেবুর রস প্রায় 1 টেবিল চামচের মতো আছে। চিকেনে লেবুর রস দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, এজন্য দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি লবণ, এটা আপনি পরিমাণ বুঝে দিবেন। আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই চিকেন ফ্রাইটা ম্যারিনেট করতেও বেশি সময় লাগে না, আপনি মেখে তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর যদি একটু ম্যারিনেশনের জন্য আধা ঘন্টা রাখতে চান সেটাও ভালো, পুরোটাই আপনার ইচ্ছা। এখানে আমি চিকেনগুলো কোটিং করার জন্য 1 কাপ পরিমাণ ময়দা এবং এর সাথে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এবং সাথে মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে খুব সুন্দর করে একটি শুকনো মিশ্রণ তৈরি করে নিলাম। সবগুলো উপকরণ নেড়েচেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার চিকেনগুলো যে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম এগুলো আমি ময়দায় খুব সুন্দর করে কোটিং করে নিব। এবং কোট করার আগে অবশ্যই যে মশলাগুলো আছে সবগুলো যেন মাংসের গায়ে ভালোভাবে লেগে থাকে, এজন্য আরেকটু নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে। উপর থেকে শুকনো ময়দাগুলো দিয়ে খুব সুন্দর করে আমি কোটিং করার চেষ্টা করেছি। একটু চেপে চেপে কোটিং করবেন, তাহলে সব জায়গায় খুব সুন্দর করে ময়দা লেগে যাবে। আমি এরকম প্রত্যেকটা চিকেনই কোট করে রেডি করে নিলাম। এবার এগুলো ভাজার পালা। আমি একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে চিকেন ফ্রাইগুলো ছেড়ে দিব। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে, তেল ভালোভাবে গরম হওয়ার পরেই চিকেনটা ছাড়তে হবে, তাহলে দুই পিঠেই সমানভাবে তাপ লাগবে এবং খুব সুন্দরভাবে ফ্রাই হবে, কালারও সুন্দর আসবে এবং মুচমুচেও হবে। তো আমি সবগুলো চিকেন আমার হয়নি, হাফ আমি একবারে দিয়েছি আর অর্ধেক আমি আরেকবারে দিব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টিয়ে দিব। এই চিকেনটা কিন্তু খেতে খুবই মুচমুচে হয় এবং ভিতরের চিকেনটাও খেতে খুব ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বেস্ট একটা রেসিপি। আমরা সবসময় বাচ্চাদের টিফিনে কী দিব এটা নিয়ে একটু কনফিউজ থাকি। এসব চিকেন আইটেম দিলে বাচ্চারা খেতেও পছন্দ করে এবং তাদের পুষ্টির চাহিদাটাও ঠিকভাবে পূরণ হয়। এজন্য চেষ্টা করবেন একটু হেলদি খাবার দেওয়ার জন্য। তো এই যে আমার চিকেনটা হয়ে গিয়েছে,
আমি এগুলোকে তেল থেকে তুলে নিব এবং এক্সট্রা যে তেলটা আছে এটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করব। হয়ে গেল আমার খুবই সহজ একটি রেসিপি চিকেন ফ্রাই। এই রেসিপিটি কোনো ঝামেলাই নেই, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আমি এটা সার্ভ করে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার যে কোনো রেসিপি নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে যাবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি খুব সহজভাবেই রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি, যাতে আমি যেমন খুব সহজে রান্না করতে পারি, এরকম সবাই যেন খুবই সহজে বেশ কয়েকটা আইটেম তৈরি করে বাসায় খেতে পারে। এজন্য আপনারা আমার রেসিপিগুলো ফলো করে বাসায় রান্না করার চেষ্টা করবেন, অবশ্যই সফল হবেন। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটিকে দেখার জন্য।